হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খলিফা হযরত খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা দেন যে খাজা আজমিরি উনি ওনার একজন মুরিদের ইন্তেকালের খবর যখন খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে পৌঁছলো, ওনার কাছে যখন এই সংবাদ শুনলো, তখন খাজা আজমিরি ওই মুরিদের জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং দাফন কাফন করার জন্য ওই মুরিদের কাছে চলে গেল। আজকে আমরা অনেকেই তরিকার বাহিরে রয়েছি। এই আলোচনার পরে আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা তরিকার অন্তর্ভুক্ত যে যে ইচ্ছা অনুযায়ী তরিকার প্রতি আমাদেরকে ওই তরিকার ছায়ার তলে আমাদেরকে আশ্রয় নেওয়াটাই অতি প্রয়োজনীয়। বাবারা আমার, বন্ধুরা আমার, খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওনার মুরিদের কাছে ইন্তেকালের খবর শুনলেন, সঙ্গে সঙ্গে ওই মুরিদের কাছে চলে গেলেন, মুরিদের বাড়িতে গেলেন, মুরিদের জানাজার নামাজ আদায় করলেন, কাফন দাফন সম্পন্ন করার পরে সকল লোকগুলি ওনার কাছ থেকে কবরের পাশ থেকে চলে আসলেন। কিন্তু একজন মুরিদের কবরের পাশে ওনার পীর মুর্শিদ কিছুক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিছুক্ষণ দাঁড়ালেন, হযরতে বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি উনিও সঙ্গে ছিলেন। খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ একটু শুনো, আমি দেখলাম খাজা আজমিরি উনার ওই মুরিদের কবরের পাশে দাঁড়াইয়া মুখটা একটু কানি বেজার হয়ে গেল। একটু বেজার অবস্থায় উনি কিছুক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে উনি দেখতে পেলেন খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বেজার হয়ে দাঁড়ালেন। আবার কিছুক্ষণ পর উনি যখন দেখতে পেলেন যে খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে মুখটা যে বেজার ছিল, ওই মুখটা আবার হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেল। কিছুক্ষণ পর যখন কবর থেকে ফিরে গেল, কবর থেকে ফিরে যাওয়ার পরে ওনার খলিফা খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞেস করলেন, খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি আপনার কাছে কিছু জানতে চাই। বলা হলো, কি জানতে চাও? খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আমি আপনাকে দেখলাম আপনার মুরিদকে যখন জানাজার নামাজ আদায় করলেন তখনও আপনি আনন্দ, আপনি যখন কবরে রাখলেন তখনও আনন্দ, যেই মাত্র মাটি দিয়া যখন কবরের পাশে আপনি একটু দাঁড়াইলেন ওই সময় আমি দেখতে পাইলাম আপনার চেহারাটা একটু মলিন অবস্থায় দেখা গেল। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, খাজা বখতিয়ার কাকির জবাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বখতিয়ার কাকি রে, ও বখতিয়ার কাকি, তুমি যখন দেখলেন জানাজার মাঠে আমার চেহারাটা হাস্যোজ্জ্বল, তখনও আমি আমার মুরিদকে দেখতে পেলাম অত্যন্ত ভালো। আমি যখন দাফন করলাম তখনও ভালো। যখন আমি মাটি দিয়ে একটু নীরবতায় দেখলাম তখন দেখতে পেলাম আমার ওই মুরিদের কবরের মধ্যে কে একজন আযাবের ফেরেশতা আইসা গেল। ওনাকে আযাব দেওয়ার জন্য যখন আসলো তখন এই মুহূর্তে আমি আমার মুরিদের আযাবের অবস্থা দেখে আমি খাজা আজমিরির চেহারাটা মলিন হয়ে গেল। জুড়ে বলি আল্লাহু আকবার। ওনার চেহারাটা মলিন হয়ে গেল। এবার জিজ্ঞেস করলেন, হুজুর আমার কিছুক্ষণ পরে আসার আগ মুহূর্তে দেখলাম যে আপনার চেহারাটা যেন আবার ওই কালো চেহারাটা যেন আবার হাস্যোজ্জ্বল অবস্থায় চলে আসে। বাবারা, আবার বন্ধুরা আমার, খুব খেয়াল করুন, যারা আপনারা
তরিকার মধ্যে আছেন, সিস্তিয়া তরিকায় আছেন, কাদরিয়া তরিকায় আছেন, বিভিন্ন তরিকাপন্থী যারা আছেন, আমি যেহেতু সময় কম, আমাদের মাহফিলটাতে প্রায় সময় আমাদের হয়তো আলেম ওলামা বেশি থাকার কারণে আমরা হয়তো গুছালুভাবে আলোচনা করতে পারি না, কিন্তু তারপরেও এই জন্য কোনো ভূমিকা নাই। সংক্ষেপে আমি আপনাদেরকে তরিকাতে যে আপনারা বায়াত গ্রহণ করেন, আপনাদের পীর মুর্শিদকে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, তাদের আদর্শের ছায়ার তলে আপনারা থাকেন, তাদেরকে অনুসরণ করেন, অনুকরণ করেন, কেন করেন, এটা জানার জন্য আজকে আমি এই আলোচনা এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাজা বখতিয়ার কাকি বলেন, হুজুর আপনি কেন বেজার হলেন? আবার বেজার অবস্থায় কিছুক্ষণ পরে আপনি হাসলেন। খাজা আজমিরি ডাক দিয়ে বলেন, ও বখতিয়ার রে, যখন আমি দেখলাম আযাবের ফেরেশতারা আসলো, তখন চেহারাটা একটু মলিন হয়ে গেল। যেই মাত্র আমার ওই মুরিদের সামনে আযাবের ফেরেশতা আসলো, তখন আমি দেখতে পাইলাম আমার পীর মুর্শিদ হযরতে খাজা উসমান হারুনি আয়েশা আমার ওই পীরে আমার মুরিদের কবরে হাজির হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাজা আজমিরি দেখতেছেন উনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি রিকোয়েস্ট করতেছেন, সুপারিশ করতেছেন যে এই মুরিদকে আযাব দিতে পারো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতারা বলতেছে যে সে আযাব প্রাপ্ত, এই জন্য তাকে সে একজন বদকার, তাকে আযাব দিতে হবে। তখন খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মুরিদটা হচ্ছে আমার মুরিদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার মুরিদ। অতএব আমি তো আপনাদেরকে যে অনুরোধ করি যে আমার এই খাজা মাইনুদ্দিনের সেই মুরিদকে তোমরা আযাব থেকে মুক্ত করে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, খাজা আজমিরি বলেন, আমার পীর মুর্শিদ উসমান হারুনি আয়েশা বলেন, আমার এই মুরিদের মুরিদকে মাফ করে দাও। আওয়াজ আসলো, দৃশ্য থেকে আওয়াজ আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুরিদকে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? যে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই চিশতিয়া তরিকার যিনি ইমাম, ওনার মুরিদে আযাব, কবরের মধ্যে আযাব, এই কবরের আযাব দূর করার জন্য ওনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন এবং ওনার সুপারিশে ওই মুরিদের কবরের আযাব maaf করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে পীর ও মুর্শিদের সুপারিশে একজন মুরিদের কবরের আযাবও maaf হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের উচিত, আমরা যারা এখনো তরিকার মধ্যে বায়াত হয় নাই, আমরা আমাদের নিজের জীবনকে কি সুন্দর আদর্শ ইসলামী জীবনের নীতিতে চলার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন তরিকার রয়েছে, ওই তরিকার যেখানেই আপনার পছন্দ হয়, ভালো লাগে, সেখানেই আপনি অন্তর্ভুক্ত হয়ে যান। কথা বলেন ঠিক না? এই খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার এত বেলায়েতের পাওয়া, ওনার যেমনি ভাবে আল্লাহর ওলিরা কবরের আযাব থেকেও মুক্তি দিতে পারে, ঠিক তেমনি ভাবে আপনার যদি দেখবেন সমাজে বা বিভিন্ন আদালতে বিচার হয়, এখন সমাজে অনেক সময় ন্যায় বিচার থেকে অনেকেই কিন্তু বঞ্চিত হয়। ওই ন্যায় বিচার না পাওয়ার কারণে অনেক সময় ফাঁসি হয়ে যায়, অনেক সময় মৃত্যুদণ্ড হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক ওই আজমিরি শরীফের মধ্যে একজন মহিলা তার সন্তান বিনা অপরাধে তাকে শাস্তি দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো মৃত্যু। জেলখানায় ওনাকে নিয়ে গেলেন, সন্তানকে ফাঁসির রায় করা হলো, ফাঁসিও দিয়ে দেওয়া হলো। এখন ফাঁসি দিলে কি হয়? লাশটা বাড়িতে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই লাশ ছেলেটাকে ফাঁসি দিয়ে মার কাছে কবরে পাঠাইলো আজমিরি, যে তোমার ছেলেকে নিয়ে আসো, তোমার ছেলেকে ফাঁসি দেওয়া হলো। মহিলাটা ওই লাশ না এনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন, ওনার কাছে কাঁদতে 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 ওনার দরবারে বসলেন। জোরে বলি আল্লাহু আকবার। ওনার দরবারে গেছেন,
ওনার দরবারে গিয়ে খাজা আজমিরি বলেন, ও মহিলা তুমি কেন কাঁদতেছো, তুমি কেন কাঁদতেছো? মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার কোথাও নেই, বিচার নাই, কিন্তু আমি শুনলাম আপনি তো একজন আল্লাহওয়ালা, আপনার কাছে ন্যায় বিচার পাবো। হুজুর আমি আপনার কাছে অনুরোধ করি গো, আমার ওই সন্তানের কোনো অপরাধ নাই, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, কিন্তু এই জন্য কিন্তু ক্ষমতার ভিত্তিতে তাকে বিনা অপরাধের কারণে আমার সন্তানকে দইরা নিয়ে তারা ফাঁসি দিয়েছে, ওই লাশ টানার জন্য আমাকে কবর দিয়েছি। হুজুর আমি লাশের কাছে যাই না, আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। জোরে বলি আল্লাহু আকবার। ফাঁসি দিয়ে দিয়েছে, ন্যায় বিচার আর কি পাবে? খাজা আজমিরির কাছে গেছে, যাওয়ার পরে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মহিলা আমাকে নিয়ে চলো, তোমার ওই লাশ আনার জন্য আমাকে ওর সঙ্গে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদেরকে শক্তি যে দিয়েছেন, এটা কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। খাজা আজমিরি ওই মহিলার সাথে সন্তানের লাশের কাছে যাইয়া খাজা আজমিরি ডাক দিয়ে বলে, যুবকের লাশ যদি বিনা কারণে তোমাকে ফাঁসি দিয়ে থাকে, তাহলে তুমি আল্লাহর হুকুমে তুমি জীবিত হইয়া তোমার মায়ের কোলের মধ্যে উঠে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাবারা আমার, বন্ধুরা আমার, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ন্যায় বিচারের জন্য বললেন, হে যুবক, যদি তোমাকে সত্যিই তোমাকে বিনা অপরাধে শাস্তি দিয়ে থাকে, তাহলে তুমি জীবিত হয়ে যাও আল্লাহর হুকুমে, আর যদি তোমার কোনো দোষ থাকে তাহলে তো এটা তো আর সম্ভবই না। কথা বলেন ঠিক না? খাজা আজমিরি যখন বললেন, যুবক রে তুমি উঠে যাও, বাবারা আমার, বন্ধুরা আমার, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, এই আদেশ দিলেন, খাজা আজমিরি বলতে দেরি হয়ে গেল, ওই সন্তানটা জীবিত হইয়া মাকে জড়াইয়া ধরলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য ন্যায় বিচার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত মতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নিয়ামত দান করেছেন যে আমরা বুঝতে পারবো আল্লাহর ওলিদের আদর্শের দিকে তাকালে যে সত্যিকারের একজন বিনা অপরাধী যদি অপরাধ করে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, তারা ওই বিনা অপরাধে ফাঁসি দেওয়া ব্যক্তিকেও সে জীবিত করতে পারে। কথা বলে ঠিক না? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের সাথে সংস্পর্শ থাকা, তাদের সহবতে থাকা, আর তাদের সহবতে যদি আমরা থাকতে পারি, তাহলে ওলি আল্লাহর আদর্শে আমরাও আদর্শিত হতে পারবো। কথা বলে ঠিক না? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমাদের কি সব সময় আদর্শের প্রতি থাকা দরকার আছে। কথা বলে ঠিক না? শুধু তাই নয়, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কয়েকজন মুসলিম লোক আসলেন। আসার পরে ওনার দরবারে যখন আসলেন, খাজা আজমিরি এই মুসলিমদেরকে দেখি যেন ওনার চেহারাটা এমন ভাবে রাঙালেন, তারা একেবারে হাত পা কাঁপা শুরু করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা দেখে তারা ভয় পেলেন, সঙ্গে সঙ্গে খাজা আজমিরির পায়ের মধ্যে ধরে বলতেছে, হুজুর আমাদেরকে মাফ করে দাও। কয় তোমরা তো আগুনের পূজা কেন করো একটু বলো। কয় হুজুর আমরা আগুনের পূজা এই জন্যই করি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আগুনের পূজা করি। জুড়ে বলি না? অর্থাৎ আগুনের পূজা করে তারা আগুন থেকে বাঁচার জন্য। খাজা আজমিরি বলে, তোমাদের মতো বেকাল আর কেউ হতে পারে না, কারণ ওই আগুনের কোনো ক্ষমতা নেই তোমাদেরকে পুরানো। কারণ তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। এখন কি করা দরকার? খাজা আজমিরি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওই লোকগুলা খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনার কথা আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা কিভাবে বিশ্বাস করব যে আল্লাহর ইবাদত করলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়? তবে আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি যদি আগুনে যদি আপনাকে না পুরায়, তাহলে আমরা বিশ্বাস করব আগুনে আমাদেরকে পুরাবে না, তখন আমরা মুসলমান হয়ে যাব এবং আমরা এক আল্লাহর ইবাদত করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র
খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনারা যখন এই কথা বললেন, খাজা আজমিরি ডাক দিয়ে বলেন, আরে ও মুসলিমের দল, আমি খাজা আজমিরি পুরার তো দূরের কথা, আমার পায়ের মধ্যে যে জুতা আছে ওই জুতাকেও আগুনে পোড়ার মতো কোনো ক্ষমতা নাই। জুড়ে বলি আল্লাহু আকবার। তো আমাকে পূর্বে তো দূরের কথা, আমার যে পায়ের মধ্যে যে জুতা আছে এই জুতা কেউ পড়তে পারবে না। সঙ্গে সঙ্গে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই ও মুসলিমদের সামনে ওনার জুতাটাকে যখন আগুনের মধ্যে দিলেন, তখন দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আগুনের কাছে আদেশ আসলো যে আমার বন্ধুর জুতা যেন না পোড়া হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাজা আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জুতা যখন পড়লেন না, ওই অমুসলিমের দলগুলি সঙ্গে সঙ্গে ওই খাজা আজমিরির কারামতগুলি দেখার সঙ্গে সঙ্গে ওই অমুসলিমগুলা খাজা আজমিরির কদমে পয়রা মুসলমান হয়ে গেল। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা এই জমিনে আমাদেরকে, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, তো নবীদের যুগে নবীদের আপনার যারা সরাসরি নবীদেরকে দেখেছে তারা যে সুযোগ সুবিধা পেয়েছে, এখন আমরা এত পরে আয়সার পরে আমরা তো নবীদেরকে পাই নাই, সাহাবীদেরকে পাই নাই, তাবিঈদেরকে পাই নাই, তাবিঈদেরকে পাই নাই। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কাছে পাঠাইলাম আমার বন্ধুদেরকে ওলি রূপে, আর তারাই তোমাদেরকে সঠিক পথে, সঠিক রাস্তায়, সঠিক আকীদা এবং সঠিক পথ তোমাদেরকে বাতলায় দিবে। এতএব আমাদের প্রত্যেকের উচিত, আমাদের মুসলমানদের উচিত আমরা যেন আউলি ইকরামের আদর্শকে বুকে ধারণ করতে পারি। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে যে পীরের কাছে, আমরা যে যে দরবারের প্রতি আকর্ষণ হয়েছি, আমরা বায়াতের ছায়ার তলে আমরা আশ্রয় নিয়েছি, আমরা যেন ওই দিকে দাবিত হই, পীর ও মুর্শিদের কাছে যাই এবং তাদের সাহাবত, তাদের সেই নিয়ামত কথাগুলি নিয়ে আমাদের এক একটা জীবন যেন আমরা পরিবর্তন করতে পারি। কথা বলেন ঠিক না? এই জন্যই আমাদেরকে একটা সঠিক পথ পাওয়ার জন্য ভালো আমল করা দরকার। দুনিয়াতে আজকে আছেন, কখন যে আপনি আমি চলে যাব এটা আমরা কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক না? এই জন্যই কবি বলেন, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো। আমরা জানিনি? কথা বলেন জানি? কে কখন মারা যাবো জানি? এই জন্য বলতেছে আল্লাহ মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন, আর কানের গেল কর্ণ তুলি, চুল দাঁত গেল জড়ি, আর কানের গেল কর্ণ তুলি, চুল পাকিল, চুল পাকিল, বয়স গেল, পাদ ভাঙ্গিল আমার, আমরা জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি। এই জন্যই বাবার আমার বন্ধুরা আপনাদের কি অনুরোধ করি, সময় সংক্ষিপ্ত, মরে যাবেন কখন জানি না। অনেক যুবক ভাইরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, অনেক বাড়ি করে মা বোনেরা আছেন, সময় চলে যাবে, ওই সময়গুলি আর আপনি খুঁজে পাবেন না। ইবাদতের সময় আছে, ইবাদত করেন, সময় গেলে আর ইবাদত করার সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সকলে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পরম করুণার ভগবান, এই আমাদের রহমান করে